যে হেডিংটা আন্ডারস্ট্যান্ডিং এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, এটা চেঞ্জ হবে না। সেকশন 1 এর নিচে দেখো সাবসেকশন 1.1, 1.2, 1.3, দেখো বোল্ডে লেখা আছে, দেখতে পাচ্ছ? ডিফাইন এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, দ্য বিজনেস কেস অফ এঙ্গেজমেন্ট, দ্য কারেন্ট স্টেট অফ এঙ্গেজমেন্ট, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলতে পারলাম? এই হেডিং গুলো কিন্তু চেঞ্জ হবে না, আর এই হেডিং গুলোই তোমাকে ইন্ডেক্সে মেনশন করতে হবে। ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ স্যার। ওকে। এইবারে এই যে সেকশন এন্ড সাবসেকশনের ভেতরে যে পয়েন্টস আছে আর ডেফিনেশন আছে, এটাকে তোমরা নিজেদের হিসেবে লিখতে পারো। ক্লিয়ার করতে পারলাম? কমাতে হ্যাঁ, পারো, স্যার। বাড়াতে পারো, ঠিক আছে? ওকে। স্যার এরকম স্যার, পয়েন্ট ওয়াইজ এটা তো করবো। fourth page থেকে শুরু হবে, তাই তো? হ্যাঁ, ফোর্থ পেজ থেকে এটা শুরু হবে। বডিটা, হ্যাঁ বডি তোমার 4th পেজ থেকে স্টার্ট হবে, ঠিক আছে? এইবারে ঠিক আছে। সবাই যদি ড্রাইভ লিঙ্কটা দেখো, ড্রাইভে মাল্টিপল প্রজেক্টস আছে, ঠিক আছে? যে কোনো গ্রুপ আর যারা ইন্ডিভিজুয়াল আছে ইন্ডিভিজুয়ালও, ঠিক আছে? যে কোনো একটা টপিক নিজেদের মধ্যে চুজ করে নেবে। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, স্যার। বেশ স্যার। এই যে প্রত্যেক প্রজেক্টের ভেতরে বডিটা আছে, প্রত্যেক প্রজেক্টের যে বডিটা আছে সেটা কিন্তু আলাদা, ঠিক আছে? ওকে। তো যেরকম যে প্রজেক্টের বডি, সেই হিসেবে ওর ইন্ডেক্স হবে, সেই হিসেবে ওর ভেতরে লেখা হবে। এখানে আমি একটা স্যাম্পল হিসেবে প্রজেক্ট ডিসপ্লে করে আমি ডিসকাশন করছি। ক্লিয়ার করতে পারলাম? ওকে। হ্যাঁ স্যার, আমার তো নেট এখানে যেমন ছোট ছোট পয়েন্ট করে লেখা আছে, মানে 1.2 এর আন্ডারে যেমন লেখা আছে পয়েন্ট করে, ওরকম করে লিখবো তো, নাকি ওটাকে হ্যাঁ, খালি? ওরকম করে লিখবে। এইবারে এই পয়েন্টগুলো তুমি চাইলে কমাতেও পারো, বাড়াতেও পারো, ঠিক আছে? ওকে। কিন্তু তুমি ওই সাবসেকশন 1.2টাকে চেঞ্জ করতে পারো না। তোমার মনে হলো দ্য বিজনেস কেস অফ এঙ্গেজমেন্টের জায়গায় দ্য বিজনেস কেস ফর এমপ্লয়মেন্ট লিখে দিতে পারবেন, ঠিক আছে? ওকে। ঠিক আছে। তার মানে এই লেখাগুলো উপরের 1.1 এগুলো সব সেমই থাকবে, ভেতরের গুলো আমি সব কমাতেও সেম থাকবে, কমাতেও পারি। একদম ঠিক আছে। ওকে, দেখো তোমাদের প্রজেক্টের 80% বিলো আসলে ইন্টার্নশিপে ফেল, ঠিক আছে? ওকে, ওই জন্য তোমাদের জন্য গ্রুপ তোমাদের হাতে চয়েস রেখেছি, প্রজেক্ট কোনটা চয়েস করবে তোমাদের হাতে দিয়েছি, ঠিক আছে? ইভেন প্রজেক্টের আমি স্যাম্পলও করে দিয়েছি, যাতে তোমাদের প্রজেক্ট করতে কোনো অসুবিধা না হয়। ক্লিয়ার করতে পারলাম? ওকে স্যার। হ্যাঁ স্যার। Okay, স্যার এই ঠিক আছে। তিনটের মধ্যে যে কোনো একটা চুজ করে লিখবো? যে কোনো একটা প্রজেক্ট, ড্রাইভে যতগুলো প্রজেক্ট আছে তার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? ওকে, মানে 1.1 1.3 এগুলোর মধ্যে যে কোনো একটা নাকি না না, 1? সব কটা লিখতে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে। সেকশন 1 থেকে নিয়ে যদি সেকশন 12 আছে তো প্রত্যেক সেকশন লিখতে হবে। সেকশন 1 এর মধ্যে সাবসেকশন যা আছে সব লিখতে হবে। সেকশন 2 এর মধ্যে সাবসেকশন যা আছে সব মেনশন করতে হবে। কোনো সেকশন সাবসেকশন তোমরা মিস করতে পারো না, ঠিক আছে? তার মানে সব আমরা যে মেনশন করতে হবে। ভেতরের যে পয়েন্ট থাকবে, ডেফিনিশন থাকবে, কন্টেন্ট থাকবে, কনটেক্সট থাকবে, সেইটাকে তোমরা কমাতে বাড়াতে পারো, ঠিক আছে? স্যার বলছি ইন্ডেক্সের ওটা আরেকবার বলে দিলে ভালো হতো, মানে কি কি লিখবো? সিরিয়াল নাম্বার আর দুটো কি বলেছিলেন ওটা বুঝতে পারিনি। সিরিয়াল নাম্বার, টপিক নেম, পেজ পেজ, টপিক নেম, তারপরে বুঝতে পারলাম না। পেজ, পেজ মার্ক দিয়ে দিই। পেজ নো। ওকে স্যার। ঠিক আছে? ওকে। স্যার বলছি 1.1 1.2 এগুলো টপিক নেমে লিখবো তো? হ্যাঁ, এইগুলো টপিকের ভেতরে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। ভেতরকার লেখাগুলো তো নাও চেঞ্জ করতে পারি। না, ভেতরের লেখাগুলো তুমি সেম রাখতে পারো না। সেম রাখলে প্ল্যাগারিজমে থেকে যাবে আর প্রজেক্ট রিজেক্ট হয়ে যেতে পারে। পুরোপুরি সেম রেখো না, ঠিক আছে? ওকে। তার মানে ওর সাথে ট্যাগ করতে পারি, তাই তো? একটা লাইনের ভেতরে অ্যাড করতে পারি না, অ্যাড করতেই হবে। অ্যাড করতে পারো আর চেঞ্জ করতে পারো, ঠিক আছে? পুরোপুরি সেম লিখলে চলবে না, ঠিক আছে? ওকে, এটা গেল। এইবারে আসছি, এই যে ভেবে নাও সাবসেকশন অর কোন সেকশনে যে ভেতরের পয়েন্ট গুলো চেঞ্জ করছো, দেখো এটা কিন্তু এইচআর পলিসিস এর উপরে হয়, ঠিক আছে? আমরা নিজেদের মন মর্জি থেকে কোনো পলিসি বানাতে পারি না। আজকে আমার মনে হলো এমপ্লয়ীদের দিনে 2 ঘন্টা খাটা উচিত, বাকি দিন ছুটি, এটা কিন্তু জাস্টিফাইড নয়, হ্যাঁ কি না? ওরকম রিপোর্ট লিখলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা নিজের মন মর্জি হিসেবে লিখতে পারো না, ঠিক আছে? তো তুমি যাই
পয়েন্ট অ্যাড করবে, যাই কন্টেন্ট অ্যাড করবে, যাই কনটেক্সট অ্যাড করবে, সেইটা কোন অথরের, মানে কোন রাইটার কোন বই থেকে নিয়েছো, আর্টিকেল থেকে নিয়েছো, সেটা লিখতে হবে। এরকম লিখতে পারো না যে আমি সেকশন 1, সেকশন 1.1, 1.2টা চ্যাট জিপিটি থেকে লিখেছি, ক্যান্সেল। ঠিক আছে, ওটা কোথা থেকে রেফারেন্স এসছে সেটা তোমায় লিখতে হবে। যদি কেউ চ্যাট জিপিটি জেমিনি ইউজ করছো, চ্যাট জিপিটি জেমিনিকে ইউজ করবে, তুমি যে আমায় অ্যান্সারটা দিয়েছো রেফারেন্স কোন অথর আর কোন বই থেকে নিয়েছো, ঠিক আছে? তো ওরা ওই বই আর অথরটা লিখে চ্যাট জিপিটি জেমিনি বলে দেবে, সেইটা তোমাকে বিবলিওগ্রাফিতে মেনশন করতে হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? বলতে পারলাম? বডিটা বুঝতে পারছো কি করতে হবে? যত সেকশন আছে তোমার, যেই প্রজেক্টটি চুজ করবে ওর ভেতরে যত সেকশন আছে, যত সাবসেকশন আছে, কেউ কোনোটাকে নেগলেক্ট, অ্যাভয়েড, মিস করবে না। ভেতরে সাবসেকশন আর সেকশনের ভেতরে যে কন্টেন্ট আছে সেইটাকে নিজের হিসেবে চেঞ্জ করতে পারো, ঠিক আছে? কিন্তু কোথা থেকে চেঞ্জ করছো সেটা তোমাকে বাদে মেনশন করতে হবে। ক্লিয়ার করতে পারলাম? ওকে স্যার। ঠিক আছে, এবারে চেঞ্জ না করলেও তো কোনো বডিটা সমস্যা নাই। এবারে বডিটা যখন তোমাদের হয়ে গেল, তার বাদে আসবে তোমাদের কনক্লুশন। ঠিক আছে, কনক্লুশনটা তোমরা নিজেদের হিসেবে লিখে নিতে পারো, প্রজেক্ট গুলোতে কনক্লুশন পেজ নম্বর 5 এ স্যার, পেজ 5 এ না, পেজ 5 এ না, বডি এবারে তোমাদের চলবে 15 পাতা, 20 পাতা, 50 পাতা, ঠিক আছে, যার যেরকম। ঠিক আছে, এই ফ্রন্ট ক্যামেরা যাদের অফ আছে, সরি অন আছে, অফ করে দাও, রিমুভ হয়ে যাবে না। আর একবার বলুন কনক্লুশনটা নিয়ে। কোন জায়গাটা বল? কনক্লুশনটার ব্যাপারটা বলুন। দেখো, আমি একবার স্লাইড ডাউন করছি, বোঝো। তোমরা যারা যারা ড্রাইভে প্রজেক্ট দেখেছো, প্রজেক্ট তো একটা জিনিস দেখেছো যে প্রত্যেক প্রজেক্ট কমসে কম 10 পাতা, 12 পাতা, 15 পাতার আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে? তো এবারে যে যেরকম বডিটা বানাতে চাও, ঠিক আছে, সেই হিসেবে হবে। আমি এখানে সেকশন 1 থেকে নিয়ে তোমার প্রজেক্ট যদি সেকশন 10 অবধি আছে সব মেনশন করবে, ঠিক আছে? তো এটা কিন্তু 1 পাতা 2 পাতার নয়, এই যে বডিটা যেটা লিখছো সেটা কিন্তু মানে হয় না 12 পাতারও হতে পারে, 50 পাতারও হতে পারে, যে যেরকম। বলছি টপিক কি আগের দিন যেটা পাঠিয়েছিলেন সেখান থেকে চুজ করতে হবে? টপিক নয়, পুরো গোটা প্রজেক্টটা চুজ করতে পারো, ঠিক আছে? স্যার বলছি যে রিসোর্সের নামটা কোথায় লিখতে হবে, মানে বডির মধ্যে কোথায় কোথায় মেনশন? না, বডিটা তোমরা বডিটা বুঝে গেছো সবাই, না বডিতে কোনো ডাউট আছে এখন? না স্যার একটা কোশ্চেন ছিল, বলো। বলছি ইন্ডেক্সে সাবসেকশন গুলো মেনশন করব না হেডলাইন যেটা ওটা মেনশন করব? সেকশন এন্ড সাবসেকশন ওইগুলোই তো হেডলাইন, মানে হয় না ইয়েতে আছে, ডিপে লেখা আছে অ্যাজ হেডিং, রাইট? ওকে স্যার। ঠিক আছে, স্যার একটা কোয়েশ্চেন ছিল, বলো। স্যার এই পেজ কাউন্টিংটা শুধু কি বডিটাই হবে না সবগুলো মিলি পেজ কাউন্ট হবে? শুধু বডির পেজ মার্কিং গাইডলাইন্সে বলেছি আমি, ঠিক আছে? ওই জন্য আমি ওটা বডিতে বললাম, ঠিক আছে? যে একা আছো, যে 5 জন আছো, তার বডিটা 25 পাতা, তার বডিটা 12 থেকে 15 পাতা, ঠিক আছে? পেজ, ওই বডি ছাড়াও তোমাদের ইন্ডেক্স আছে, তোমাদের ফ্রন্ট পেজ আছে, তোমাদের অ্যাকনলেজমেন্ট আছে, ঠিক আছে? বডির বাদে দুটো জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে কনক্লুশন আর বিবলিওগ্রাফি, ঠিক আছে? বডিটা যখন লেখা শেষ হবে, দাঁড়াও শেষ করতে দাও আগে। বডিটা যখন লেখা শেষ হবে, ঠিক আছে, তার বাদে তোমরা কনক্লুশন লিখবে, কনক্লুশনের বাদে বিবলিওগ্রাফি লিখবে। বিবলিওগ্রাফিতে কি হবে? বিবলিওগ্রাফিতে হবে তুমি যে কন্টেন্টটা চেঞ্জ করছো তার অথর আর রাইটার কে আছে আর কোন বই থেকে নয়তো আর্টিকেল থেকে আছে, সেটা তোমরা বিবলিওগ্রাফিতে মেনশন করলে। বিবলিওগ্রাফির ফরম্যাটটা কি হবে? এমএলএ ফরম্যাটে হবে। আর বিবলিওগ্রাফিতে কি কি জিনিস ইনক্লুড করতে হবে? সেকশন অর সাবসেকশন নেম, কোন বই থেকে ওটা ইন্সপায়ার্ড, কোন রাইটারের থেকে ইন্সপায়ার্ড, যেটা তুমি চেঞ্জ করছো। ক্লিয়ার করতে পারলাম? একবার বলুন স্যার। স্যার একবার বুঝিয়ে দিন, বুঝতে পারছি না। বলছি, ভেবে নাও তুমি সেকশন 1.1টা নিয়েছো একটা কোনো XYZ রাইটারের, ঠিক আছে, রাইট? সেকশন 1.2টা ABC রাইটারের আছে, ঠিক আছে? তো তুমি ওইখানে বিবলিওগ্রাফিতে সেকশন 1.1 ডিফাইন এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, ঠিক আছে, ইজ ইন্সপায়ার্ড ফ্রম বুক
ফ্রম বুক, এইটা হুজ অথর ইজ দিস পারসন, ঠিক আছে। সেকশন 1.2 সেকশনটা সাবসেকশনের হেডিংটা দিলে ইজ ইন্সপায়ার্ড ফ্রম দিস বুক আন্ডার দিস রাইটার। ক্লিয়ার করতে পারছি? ওকে, এইবারে যদি সেকশন 1.1 1.2টা সেম ওই সেম রাইটারে আছে, তাহলে সেকশন 1.1 and 1.2 লিখলে ডিফাইনিং এমপ্লয়ি এঙ্গেজমেন্ট অ্যান্ড দ্য বিজনেস কেস ফর এঙ্গেজমেন্ট ইজ ইন্সপায়ার্ড ফ্রম দিস বুক আন্ডার দিস রাইটার, ঠিক আছে। স্যার বলছি আলাদা- বডি আর ইন্ডেক্স কি আলাদা লিখবো? হ্যাঁ, বডি আর ইন্ডেক্স কি আলাদা লিখবো? ইন্ডেক্স তো আলাদাই হয়। ইন্ডেক্সে তো লিখতে হবে সিরিয়াল নাম্বার, টপিক নেম এইসব, আর বডিতে তো পুরো বিষয় লিখতে হবে। হ্যাঁ, আমি তো তাই বললাম, আমি নিজে আকাশ থেকে বললাম কোশ্চেনটা শুনে। ইন্ডেক্সটা 3 নম্বর পেজে এবং বডিটা 4 নম্বর পেজে। ঠিক আছে, এটা গেল। হ্যাঁ স্যার বলছি সিরিয়াল নাম্বারে হচ্ছে সেকশন 1 সেকশন 2 এগুলো লিখবো, আর টপিক নেমে হচ্ছে সাব পয়েন্ট গুলো। না, সিরিয়াল নাম্বার হচ্ছে সিরিয়াল 1, তার মধ্যে সেকশন সাবসেকশন দুটোই মেনশন করতে পারো, ঠিক আছে। ওকে, আচ্ছা স্যার। স্যার পেজ মার্কিংটা কোথায় করব? মানে উপরে না নিচে করে? ইন্ডেক্সে করবে, আর কোথায় করবে? ইন্ডেক্সে মানে- পেজ মার্কিং করবে, আর ইন্ডেক্সের বাদে যাই পেজ থাকবে বডির, সেখানে প্রত্যেকটা পেজের পেজ মার্কিং থাকবে, ঠিক আছে। ইন্ডেক্স স্যার, পেজের বাদে পেজ এক নম্বর মার্কিংটা পেজের- প্রপারলি স্টার্ট হবে। হ্যাঁ বলো। 1 নম্বর পেজ থেকে মানে ইন্ডেক্স তো লিখবো, কিন্তু মানে ওই এই টপিকটা এই 3 থেকে 4 পেজ অবধি লিখবো আমি। তো স্যার ওই পেজ কাউন্টিংটা কি ওই পেজের নিচে করব না উপরে করব, যে পেজে লেখা থাকবে? ওপরে কর। ঠিক আছে। স্যার মানে ওই সিরিয়াল নাম্বারের পাশে পেজ মার্কিংটা করব। কি? সিরিয়াল নাম্বারে আমি যে সেকশনটা তার পাশে পেজ মার্কিংটা করব। হ্যাঁ, সিরিয়াল নাম্বারের পাশে টপিক নেম লিখবে, তার পাশে পেজ মার্কিং করবে। স্যার বলছি বিবলিওগ্রাফিটা কি কনক্লুশনের পরে সব শেষে লিখতে হবে? হ্যাঁ, বিবলিওগ্রাফি লাস্টে হয়। ওকে স্যার। স্যার বিবলিওগ্রাফির পরে তো আর কিছু থাকবে না তাহলে? না, বিবলিওগ্রাফি লাস্ট, ঠিক আছে। যখন প্রজেক্টটা শেষ হবে, A4 শিট গুলো একটা প্রপারলি স্টেপল করে একটা চ্যানেল ফাইলের ভেতর করে সাবমিশন হবে, ঠিক আছে। সাবমিশন তোমাদের কলেজে হবে, এক্সটার্নালসরা এসে সাবমিশন নেবে, ঠিক আছে। যাদের যাদের প্রজেক্ট ভালো হবে না, তাদের হয়তো এক্সটার্নালসরা ওই দিন ভাইভা আর এক্সামও নিতে পারে, ঠিক আছে। তো প্রজেক্ট ভালো করে না করলে তোমাদের ওই দেন এন্ড দেয়ার যখন সাবমিশন হচ্ছে তখন ভাইভা পড়ে যেতে পারে, ঠিক আছে, অফলাইন। তো প্রজেক্ট নিখুঁত করো, বুঝতে পারলাম? ওকে স্যার। স্যার এই প্রজেক্ট থেকেও কি ভাইবার প্রশ্ন আসবে? যদি প্রজেক্ট খুব বাজে হয় তাহলে ভাইভা তো করবেই করবে, অ্যাসিওরড করবে, ঠিক আছে। আর যদি মানে স্যার project খুব নরমালি এই প্রজেক্ট সুন্দর থেকে হয় কি ধরতে পারে তাহলে কিছু? তোমাদের ভাইভা অনলাইনে হয়ে যেতে পারে, ঠিক আছে। স্যার বলছি পিডিএফ দেবেন বলেছিলেন। হ্যাঁ, তোমাদেরকে তো আমি পাঠিয়েছি ড্রাইভে, তো পিডিএফ ছিল, রাইট? ওকে স্যার। স্যার বলছি কলেজ মানে প্রজেক্ট জমা নেওয়ার মানে ডেট কি কলেজ থেকেই বলে দেবে? হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বলবে, তোমরা আজকে রাতের মধ্যে নিজেদের গ্রুপ বানিয়ে কালকের দিনের মধ্যে যতটা পারবে প্রজেক্টটা কভার করবে, বুঝতে পারলাম? কালকে ক্লাসে আমি কতটা প্রজেক্ট হয়েছে সেটা নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? দেখো, Yes, sir. প্রজেক্টের হিসাব মতো আমার গাইড করার নয়তো সাপোর্ট করার কথা নয়। আমি তোমাদের প্রজেক্টের এখানে ব্যাকআপটা দিচ্ছি একটাই কারণে, যাতে প্রজেক্টটা নিখুঁত হয়, বুঝতে পারছো? দিস প্রজেক্ট ইজ দ্য রিপোর্ট, ঠিক আছে।
অফ ইউর এন্টায়ার ইন্টার্নশিপ, এটা তোমার সাপোর্টিং ডকুমেন্টস ইন্টার্নশিপে, ঠিক আছে? তো এটা খুব সিরিয়াসলি নাও, ঠিক আছে? স্যার তাহলে কি শুধু এইটাই হবে? তাহলেই মানে এটাই আমাদের ফাইনাল প্রজেক্ট, আর কোনো প্রজেক্ট হবে না? এটাই তোমাদের মেজর প্রজেক্ট ইন্টার্নশিপের। এই প্রজেক্টে যদি ভুল হয়েছে গেল, ঠিক আছে? ওকে, তো এটাই মানে কাইন্ড অফ এক্সাম টাইপের হবে তো ফাইনাল? এটা এক্সাম নয়, এটা প্রজেক্ট, ঠিক আছে? এক্সাম তোমাদের অনলাইন অর অফলাইন হতে পারে, ডিপেন্ডিং আপন প্রজেক্টটা কত ভালো করে হয়েছে। ক্লিয়ার করতে পারছি? ওকে। স্যার প্রজেক্টটা কি সেমিস্টার এক্সামের পরে সাবমিট নেওয়া হবে? সেটাই বলতে পারছি না, তার আগেও নিয়ে নিতে পারে। প্রজেক্টের ব্যাপারে আগে বলে দিন, আমি নতুন জয়েন করলাম এখন। বলা যাবে না, তুমি চ্যাটে পড়ো। ডেটটা তাহলে গ্রুপ অ্যাডমিন বলবে? হ্যাঁ, তোমাদের ডেট তোমার প্রজেক্ট অ্যাডমিন, হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিন বলবে, ঠিক আছে? যারা যে পুরো গাইডলাইন্সটা যারা যারা লিখেছো চ্যাটে একটু ফরওয়ার্ড করে দাও। যারা যারা লেটে জয়েন করেছো আর বুঝতে পারছো না তারা ওই গাইডলাইন্সটা পড়ে নাও, ঠিক আছে? স্যার বলো। সব পেজগুলোকে কি মানে স্ট্যাপেল করে দেবো না চ্যানেল ফাইলে দিয়ে দেবো? বলেই তো দিলে একটু আগে। বুঝতেই পেলাম না। স্টেপল করে চ্যানেল ফাইলে দেবে। ওকে স্যার। স্যার ফ্রন্ট পেজে কি কি ইনফরমেশন থাকবে? ওটা আমি তোমাদের কি বললাম ফ্রন্ট পেজ নিয়ে? অ্যাডমিন বলে দেবে, অ্যাডমিন দিয়ে দেবে। যখন যে প্রশ্নটা আমায় করছো ফ্রন্ট পেজ নিয়ে, আমি তো আগে 4 বার বলেছি যে অ্যাডমিন ওটা বলবে, তো তুমি আবার আমাকে কেন জিজ্ঞেস করছো? ঠিক আছে? স্যার অ্যাকচুয়ালি এতজন কথা বলছে মানে বোঝা যাচ্ছে না, সব মেস আপ হয়ে যাচ্ছে, নোট ডাউন করছি। স্যার লাস্টের পেজটা নিয়ে যদি আরেকবার বলতেন ভালো হবে। বিবলিওগ্রাফি তোমরা প্রজেক্টের বডিতে যা চেঞ্জেস করবে, ঠিক আছে, পয়েন্টে, ডেফিনেশনে, সেই যে চেঞ্জেসটা করছো ওটা কোথা থেকে করছো? ওটা তো নিজের মন মর্জি দিয়ে করলে হবে না। কোনো একটা কোথাও থেকে রাইটার নয়তো কোনো বইয়ের থেকে ইন্সপায়ার্ড চেঞ্জেস করতে হবে, ঠিক আছে? আর কোনো আর্টিকেল থেকে ইন্সপায়ার্ড চেঞ্জেস করতে হবে। এবারে কোন জিনিসটা কোথা থেকে নিয়েছো সেটা তোমায় বিবলিওগ্রাফিতে লিখতে হবে। যেরকম ভেবে নাও তুমি সেকশন 1.1টা কোথা ভেতরে, এখানে 4টে পয়েন্ট আছে, তুমি 6টা পয়েন্ট লিখলে, তো ওই যে এক্সট্রা 2 পয়েন্ট লিখেছো সেটা কোন রাইটার থেকে লিখেছো আর কোন বই থেকে লিখেছো, এই দুটো জিনিস তুমি মেনশন করবে বিবলিওগ্রাফিতে। যে সেকশন 1.1 ডিফাইনিং এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, ঠিক আছে, ইজ ইন্সপায়ার্ড ফ্রম বই, বইয়ের নাম, রাইটারের নাম, নয়তো আর্টিকেলের নাম, রাইটারের নাম, রিসার্চ পেপারের নাম, রাইটারের নাম আর অথরের নাম, ঠিক আছে? কোথা থেকে নিয়েছো ওই জায়গাটা আর ওর অথরের নাম। তুমি এখানে লিখতে পারো না যে আমি এটা চ্যাটজিপিটি থেকে পেয়েছি, এটা গুগল থেকে পেয়েছি, ওটা ইউটিউব থেকে পেয়েছি, ওরকম লিখতে পারো না, ঠিক আছে? এবারে একটা ফ্যাক্টর আছে, স্যার আমরা যদি 4টে যা লেখা আছে সেইটাই লিখবো, ঠিক আছে, আমরা আরো 2টো অ্যাড করবো, তাহলে আমরা কি করবো? দেখো সেম তো ঝেড়ে লিখতে পারবে না, তোমাকে একটু হলেও অল্টার করে লিখতে হবে। তো অল্টার করে যখন লিখছো এই 4টে পয়েন্ট, তখন কোন রাইটার আর বুক থেকে ইন্সপায়ার্ড, ঠিক আছে, সেই জিনিসটা তোমায় মেনশন করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে? স্যার বলছি 5 জন স্যার, একটা question ছিল। হবে তো যদি সেমই লিখি, মানে 5 জন একদম সেম লিখলে কোনো প্রবলেম নেই তো? 5 জন যদি সেম গ্রুপে আছো সেম লিখলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বাট সবাইকে যত পাতার প্রজেক্ট টোটাল হয়েছে সবাইকে ইন্ডিভিজুয়ালি অত পাতা লিখতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার বিবিলিওগ্রাফি যেটা বললেন সেটা কি ইন্ডেক্সের মতো সিরিয়াল নাম্বার, টপিক নেম, পেজ মার্কিং দিয়ে ওরকম করে লিখতে হবে? না, স্যার বলছি কালকে আমাদের ইন্টারনাল আছে, পরশু আছে, তো কালকের মধ্যে প্রজেক্টটা করাটা একটু প্রবলেমেটিক হবে। আমি কি বললাম, প্রজেক্টটা যে যতটা পারবে অতটা কভারেজ করে নেবে। এই প্রজেক্টটা যদি কেউ গ্রুপে নয়তো ইন্ডিভিজুয়ালি একটু বুদ্ধি লাগিয়ে করো 3 ঘন্টা লাগবে, 3 আওয়ার্স, ঠিক আছে? 3 থেকে 4 ঘন্টার কাজ যদি ভালো করে কেউ করে মন দিয়ে, ঠিক আছে? ফ্যাক্টরটা হচ্ছে কে কতটা ডেডিকেটেডলি করবে, ঠিক আছে? প্রজেক্ট আমরা শেষ করব কাল পরশুর মধ্যে, ঠিক আছে? ওকে,
সাবমিশনটা কবে হবে, রিটেন সাবমিশনটা, সেটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিন থেকে ওয়েট করবে, ঠিক আছে? কিন্তু প্রজেক্টটা ডান করে রাখো। দেখো সামনে তোমাদের এক্সাম, হ্যাঁ কি না, রাইট? হ্যাঁ আছে, তোমাদের পরশু হচ্ছে লাস্ট ক্লাস, ঠিক আছে, ডিসকাশনের। ওকে, পরশুর বাদে আমাকে পাবে না, ঠিক আছে? ওকে, এইবারে তোমরা কি চাও যে লাস্ট ক্লাসের বাদে প্রজেক্টে কোথাও আটকে গেল, ওই টেনশনে পরীক্ষাটা খারাপ হয়ে গেল? না স্যার। কেউ চাও না? না, না স্যার। এতদিন তো আমার ক্লাস অ্যাটেন্ড করেছো, তোমাদের কি মনে হচ্ছে আমি চাই? না স্যার। চাই না, ঠিক আছে? আজকে যাতে তোমাদের অসুবিধা না হয় ওই জন্য একটা বড় প্রপোর্শনাল কাজ আমি তোমাদের জন্য ইজি করে দিয়েছি। Yes or no? ইয়েস স্যার। ঠিক আছে, ঠিক আছে, একটাই কারণে আমি তোমাদের হয়ে কাজটা একটু স্মুথ করে দিয়েছি, যেহেতু তোমাদের এক্সাম সামনে আছে, ঠিক আছে? বলতে পারলাম? বাট মাথায় রাখো, এক্সাম ইন্টার্নশিপকে চেনে না, ইন্টার্নশিপ এক্সামকে চেনে না, ঠিক আছে? ওকে, যেরকম প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফকে চেনে না, পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফকে চেনে না, সেম। বাট আমি জানি এক্সাম যতই হোক একটা মেন্টাল প্রেশারের ফ্যাক্টর থাকে, ঠিক আছে? কারণ কি সবাই লাস্ট মোমেন্টেই স্টুডেন্টরা পড়াশোনা করে, তো আমি চাই না যে এই প্রজেক্টের চাপের জন্য এক্সামটা প্রবলেম হোক, আর এইদিকে এক্সামটা করে দিলে প্রজেক্ট করতে পারলে না বলে ইন্টার্নশিপটা আটকে গেল, আর ইন্টার্নশিপটা আটকানোর জন্য তোমাদের বাদে ডিগ্রি আটকে গেল, ঠিক আছে? আমি সেটাও চাই। আমি এক্সামে তোমাদের হেল্প করতে পারবো না, প্রজেক্টে যতটা আমি পারছি আমি ব্যাকআপ দিচ্ছি ইন্টার্নশিপের থ্রু দিয়ে, ঠিক আছে? ওকে, মাথায় ঢুকছে? বাংলা ইংলিশ দুটোতে লেখা যাবে তো? বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই লিখতে পারো, ঠিক আছে? বাট একটা question ছিল। চুজ করবে সেই ল্যাঙ্গুয়েজেই পুরোটা শেষ করবে, ঠিক আছে? আমি বুঝতে পারছি, বলো। পরীক্ষাটা স্যার ডেসক্রিপটিভ না এমসিকিউ এরকম কিছু একটা বলছে এমসিকিউ। ভাই বাটা মেবি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি যে যেটা আমরা গ্রুপে করছি না সিঙ্গেল করছি ওটা কি কোথাও মেনশন করতে হবে? ওটা মোস্ট প্রবাবলি ফ্রন্ট পেজে হয়তো করতে হতে পারে, সেটা আমি বলতে পারছি না গো। কোনটা স্যার? আচ্ছা স্যার। মানে তো গ্রুপে কোথায় আছো, মানে কে গ্রুপে আছো কি ইন্ডিভিজুয়াল, সেটা মেনশন কোথায় করবে জিজ্ঞেস করেছে। আমি বলছি ওটা ফ্রন্ট পেজে হয়তো হবে, ওটা হোয়াটসঅ্যাপ অ্যাডমিনই বলবে, ঠিক আছে? দেখো বিবলিওগ্রাফি, হ্যাঁ কনক্লুশনের পরে বিবলিওগ্রাফি, মানে ওই বিবলিওগ্রাফিটাই হ্যাঁ হ্যাঁ একটা কোয়েশ্চেন ছিল। সম্পর্কে একটু বলুন। হ্যাঁ বলো, কে কি জিজ্ঞেস করছো? কনক্লুশন স্যার বলছি বিবলিওগ্রাফিটা কি এক পেজের বেশি হতে পারে বিবলিওগ্রাফিটা? লোকেদের 10 পাতারও বিবলিওগ্রাফি আমি দেখেছি। আচ্ছা। কনক্লুশনটা কি লেখা যায়? আর বলো। গেলাম তোমাদের গ্রুপে পাঠিয়েছি। কি বলছে? বলছি কনক্লুশন সম্পর্কে একটু বলুন স্যার, কি লিখবো? স্যার বলছি বিবলিওগ্রাফি থেকে পেজ মার্কিং দিতে হবে? এক সেকেন্ড দাঁড়া, আমি একটা জিনিস বলছি তো। কনক্লুশনটা তোমাদের প্রত্যেকজনের প্রজেক্টের যে স্যাম্পল কপি আছে, প্রত্যেক প্রজেক্টের একটা নিজস্ব কনক্লুশন মেনশন করা আছে, ঠিক আছে? তোমরা সেটাও লিখতে পারো ড্রাইভ থেকে নিয়ে, আর তোমরা যদি চাও এখানে একটু চেঞ্জেসও করতে পারো, ঠিক আছে? প্রবলেম হবে না। স্যার বিবলিওগ্রাফি থেকে পেজ মার্কিং করতে হবে? না, পেজ মার্কিং করার দরকার নেই। তোমরা সেকশন সাবসেকশন আর ইয়ে কি বলে তোমার, বলো না, স্যার রেফারেন্স অফার আর বইয়ের নাম। টপিক নেম। হ্যাঁ, এবারে বিবলিওগ্রাফি তোমার যদি 5 পাতার হয়, তোমার তো ইন্ডেক্সটা লিখতে হবে না যে বিবলিওগ্রাফি কত পাতার, 25 থেকে 30 পাতা বিবলিওগ্রাফি। তো বিবলিওগ্রাফির নিচে কোন, মানে বিবলিওগ্রাফির হয় না যে 5 পাতা বিবলিওগ্রাফি হয়, তো লাস্টের দিকে আছে, তো 25, 26, 27, 28, 29 ওই পেজ মার্কিংটা দেবে যাতে ইন্ডেক্সে কানেক্ট করতে পারো। বলতে পারলাম বিবলিওগ্রাফি ক পাতা ধরে চলছে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে স্যার বলছি আমরা যদি মানে টপিক যদি সব বাংলায় করি তাহলে এই অ্যাকনলেজমেন্ট এই সবও কি সবকিছু বাংলায় লিখতে হবে? হ্যাঁ স্যার বলছিলাম যে
যে প্রজেক্টটা তো কিছুটা তো অল্টার করতে হবে, বাট কিছু পার্ট যদি আমরা বডি থেকে মানে সেম টু সেম রাখি তাতে কি ওটা প্ল্যাগিয়ারিজমে চলে যাবে, না ওর জন্য পুরোটাই অল্টার করতে হবে বডিটা? দেখো চেষ্টা করো যতটা পারবে অতটা বেশি অল্টার করার, ঠিক আছে? ওকে, বুঝতে পারলাম। পুরোপুরি দেখে দেখে আচ্ছা। ছেড়ে লিখে দিলে, ঠিক আছে, ওটা উচিত নয়, বুঝতে পারলাম। তাহলে না বিবলিওগ্রাফি মানে কিছু জায়গা যদি একটু এক থেকে যায় তাতে কি ওটা বাদ হয়ে যাবে project? দেখো তুমি কন্টেন্ট এক লিখতে পারো, ঠিক আছে, বাট পুরোপুরি সেম লিখতে পারো না। ভেবে না, এখানে লেখা আছে ক্লিয়ার জাম্প সেকশন 1.1টা যদি আমি ধরি, ওর আন্ডারে লেখা আছে ক্লিয়ার এ ডিস্টিংশন ফ্রম জব স্যাটিসফ্যাকশন, ঠিক আছে? এবারে এই লাইনটার মানেটা সেম রেখে একটা অন্য লাইন লিখলে, যেটার মানেটা অনেকটা সেম, এবারে ওই লাইনটা যে কোন রাইটার নয়তো বই থেকে নিয়েছো সেটা মেনশন করে দিতে, বলতে পারলাম? হ্যাঁ স্যার। স্যার বলছি মেনশনটা কোথায় করবো? ওই পাশে ব্র্যাকেটে? বিবলিওগ্রাফিতে বিবলিওগ্রাফি পয়েন্ট করে করে মেনশন করে দেবে। সেকশন আর সাবসেকশনটা বিবলিওগ্রাফিতে মার্কিং করে মেনশন করবে, ঠিক আছে, কোনটা কোথা থেকে চেঞ্জেস করছো, ঠিক আছে? স্যার বলছিলাম অনেকের প্রবলেম হচ্ছে, তো এটা একটা এক্সাম্পলের সাথে দেখিয়ে দিলে ভালো হতো। এক্সাম্পলের হিসেবে দেখিয়ে দিলে ভালো হতো, ঠিক আছে, আমি দেখছি, আমি কালকের ক্লাসে আমি দেখছি কিছু এক্সাম্পল যদি আমার কাছে থাকে প্রজেক্টের, আমি দেখছি যদি ওইখান থেকে আমি তোমাদেরকে কিছু দেখাতে পারি, ঠিক আছে? ওকে, ঠিক আছে স্যার। স্যার টপিক তো স্যার আপনার দেওয়া গুগল ড্রাইভের লিঙ্কগুলোর ওখান থেকেই কোনো একটা নিতে হবে। হ্যাঁ ঠিক আছে। দেখো স্যার, বলছি টপিক তো করবে, সেকশন সাবসেকশন মিস করবে না, ঠিক মতো যা গাইডলাইন্স বলেছি লেখো, আরামসে 80% অ্যাভাব আসবেই আসবে, ঠিক আছে? বলো কি বলছো? স্যার বলছি এত অল্প সময়ের মধ্যে বুক ও রাইটারের স্যার রিসোর্সটা পাবো কি করে স্যার? তোমরা তো দিনের শেষে করবে সেই ইউজ চ্যাট জিপিটি, রাইট? করবে তো? হ্যাঁ স্যার, তাও হ্যাঁ করবে। এবারে যখন তুমি চ্যাট জিপিটি থেকে কন্টেন্টটা নিচ্ছ, কোন বই থেকে চ্যাট জিপিটি ইন্সপায়ার্ড হয়েছে সেটা চ্যাট জিপিটি তোমায় বলবে না নাকি? নিশ্চয়ই বলবে। হ্যাঁ স্যার বলে দেবে। স্যার বসে বসে এতগুলো সার্চ মারবো, এটা তো এক্সটেন্সিভ হয়ে গেল, তো 100 বার, ওই জন্যই তো গ্রুপে মিলে করো না, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, আমি বলছি আগের ব্যাচের কিছু স্টুডেন্টস আছে, আমি ক্লাস শেষ করেছি 10:30, আমার কাছে রাত্রি 12:30টার মধ্যে, ঠিক আছে, Recording stopped. রাত্রি 12:30টার মধ্যে আমার কাছে কিন্তু অলরেডি এসে গেছিল, ঠিক আছে, যে স্যার এই হচ্ছে প্রজেক্ট। Recording in progress. ক্লিয়ার করতে পারলাম কি বলতে চাইছি? এতটা ফাস্ট লোকজন করেছে, ঠিক আছে? আর এরকমও নয় ওরা গ্রুপে আছে, ওরা ইন্ডিভিজুয়াল, ওরা আমার লাস্টে ফেসবুকে পাঠিয়ে বলছে স্যার এটা একটু কনফার্ম করে দিন, তার বাদে আমরা রাইটিংটা স্টার্ট করে দেবো হাতে, ঠিক আছে? বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যালো, সাবসেকশন বলতে 1.1 যে ইম্পর্টেন্ট। হ্যাঁ 1.1 1.2 1.3 এগুলো, ঠিক আছে? ওকে, সবাই এতটা বুঝেছো? যাদের যাদের ড্রাইভ লিংক খুলছে না তারা ড্রাইভ লিংকটা অন্য কারোর থেকে নিয়ে চেক করে নাও, ঠিক আছে? অন্য ডেস্কটপ, অন্য ফোন, নেটওয়ার্ক চেক করে করো, ড্রাইভ লিংক নিজের মধ্যে পারফেক্ট আছে, ঠিক আছে? ড্রাইভ লিংকটা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে বিলোবে না, যদি ওটা কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে প্রজেক্টের পুরো বডি নিজে বানাতে হবে, ঠিক আছে? তো ভুলভাল জায়গায় ড্রাইভ লিংক যেন না সার্কুলেট হয়ে যায়। ক্লিয়ার করতে পারছি? স্যার বলছেন 9টা প্রজেক্ট দিয়েছেন, ওর মধ্যে কি যে কোনো একটা বেছে নিয়ে হ্যাঁ, যে কোনো একটা। স্যার আমার তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য আগে অনেক লেটে জয়েন করেছি, নিয়মিত জয়েন করি, লাস্ট পর্যন্ত থাকি স্যার, কিন্তু আজকে প্রজেক্টের ব্যাপারে সেরকম কিছু কোনো বুঝতে ব্যাপার না, পারিনি। তোমাদের চ্যাটে দেখো, চ্যাটে লোকজন পুরো গাইডলাইন্স লিখেছে, চ্যাটে যারা যারা পুরো গাইডলাইন্স লিখেছো একটু আরেকবার ফরওয়ার্ড করে দাও, তোমার কোনো বন্ধু বান্ধবী যদি জয়েন করে আছে তার থেকে শুনে নেবে, ঠিক আছে? আজকে আমি বলেছিলাম প্রজেক্টের ক্লাস খুব ভাইটাল, ঠিক আছে? স্যার বলছি আপনি কি গ্রুপ করে দিয়েছেন, প্লিজ একটু বলবেন। কি আপনি কি গ্রুপ করে দিয়েছেন?
গ্রুপ তোমরা নিজেদের হিসেবে চয়েস করবে। ঠিক আছে, একটু চ্যাটে গাইডলাইন্স গুলো একটু ফরওয়ার্ড করো তো যারা লিখেছো। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে, একটু চ্যাটে ফরওয়ার্ড করে দাও তো তোমাদের যে বন্ধু বান্ধবীরা একটু স্লো নয়তো লেটে জয়েন করেছে, বুঝতে পারিনি, তাদেরকে একটু দিয়ে দাও। ঠিক আছে, খুব ভালো। তো গাইডলাইন্স কি আছে? ফার্স্ট হচ্ছে তোমরা 1 থেকে 5 জনের অবধি নিজেদের মধ্যে গ্রুপ চয়েস করে নেবে। ঠিক আছে, তার বাদে হচ্ছে পুরো প্রজেক্টটা হ্যান্ড রিটার্ন হবে। কিসে লিখবে? A4 শিটে লিখবে। বোথ সাইডেড হবে না, সিঙ্গেল সাইডেড হবে। কি কালি ইউজ করবে? ব্লু আর ব্ল্যাক ইউজ করবে। ঠিক আছে, নিজেদের হিসেবে ফ্লো চার্ট, গ্রাফ, কিছু পিক্টোরিয়াল জিনিস অ্যাড করতে পারো। সেটা হাতে আঁকতে পারো, প্রিন্ট বার করতে পারো, প্রিন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে, কালারফুল হতে পারে। ঠিক আছে, ওকে। তার বাদে হচ্ছে তোমাদের পেজ 1 হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিন থেকে বলবে কি করতে হবে। পেজ 2 অ্যাকনলেজমেন্ট, পেজ 3 ইন্ডেক্স। ঠিক আছে, ইন্ডেক্সের ভেতরে কি আছে? সিরিয়াল নাম্বার আছে, টপিক নেম আছে, পেজ মার্কিং হবে। টপিক কি কি হবে? সেকশন অ্যান্ড সাবসেকশন ইজ দ্য টপিক। ঠিক আছে, বডি হচ্ছে তোমাদের যে ড্রাইভ লিঙ্ক দিয়েছি তার ভেতরে যে পুরো কন্টেন্টটা পাচ্ছ, দ্যাট ইজ দি বডি। বডিটাকে তোমাকে সেকশন সাবসেকশন যতগুলো আছে সবগুলো মেনশন করে ওর ভেতরে শুধু কন্টেন্টটা তুমি চেঞ্জ করতে পারো। ঠিক আছে, কোনো সেকশন সাবসেকশন মিস করতে পারো না। ঠিক আছে, ওকে। যাই তুমি চেঞ্জ করবে, ঠিক আছে, সেকশন সাবসেকশন, সেইটা তুমি নিজের বিবলিওগ্রাফিতে মেনশন করবে কোন রাইটার, কোন বই, কোন আর্টিকেল, কোন রিসার্চ পেপার থেকে নেয়া। ঠিক আছে, ওকে। কনক্লুশন হবে, দাঁড়াও, বডিটা যখন শেষ হবে তার বাদে কনক্লুশন লেখা হবে। কনক্লুশনের বাদে হবে বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফিতে যা আমি বললাম। হ্যাঁ বলো। স্যার বলছি ইন্ডেক্সটাও কি হাতে লিখতে হবে? হ্যাঁ, পুরো প্রজেক্ট হাতে লিখতে হবে। ঠিক আছে, মার্জিনের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, মার্জিন টানলে যারা যারা ভালো রাখতে চাও মার্জিন টেনে লেখো। মার্জিন আমি রেকমেন্ড করবো, ভালো জিনিস বলেছো। ঠিক আছে, তাহলে খুব সুন্দর লাগে দেখতে। মানে চার সাইডে ওই গ্যাপ দিয়ে ওরকম টাইপের যে মার্জিন ওরকম ভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত চার পেজে side-এ। কি বুঝলাম না? বলছিলাম ফ্রন্ট পেজ লাগাতেই হবে পেছনে এই ব্যাক পেজে? স্যার এটা সাবমিট করতে হবে কবে? সাবমিশনটা তোমাদের হোয়াটসঅ্যাপে জানানো হবে, বাট আমরা কাল পরশুর মধ্যে প্রজেক্ট ডান করে দেবো। ঠিক আছে, ব্যাক পেজে ফটো কি মানে বাধ্যতামূলক? কি ব্যাক পেজে যে ফটো আর কি সেটা কি লাগাতে মানে দিতেই হবে নাকি না দিলেও? ম্যান্ডেটরি না, সাপ্লিমেন্টারি এটা। স্যার এটা কাল পরশুর মধ্যে তাহলে কি কমপ্লিট করে কোথায় সাবমিট করতে হবে? কলেজে নাকি? কমপ্লিট করতে হবে। ঠিক আছে, যাতে যখন অ্যাডমিন থেকে বলবে কবে সাবমিশন আর যাতে দেখে দেখে হাতে লিখতে পারো। ঠিক আছে, কাল পরশুর মধ্যে আমরা প্রজেক্টটাকে সবাই তোমরা রিসার্চ করে রাখবে, হাতে লিখতে বলছি না, ওই কন্টেন্টটাকে প্রজেক্টে রেডি করতে বলছি, যেটা দেখে দেখে তোমরা লিখবে সবাই। ঠিক আছে, ওকে। কেন কি দেখো, প্রজেক্ট যদি রেডি হয়ে যায়, আমি জানি দেখে দেখে লিখতে তোমাদের কিন্তু বেশিক্ষণ লাগবে না, হার্ডলি 2-3 ঘন্টা লাগবে। ঠিক আছে, কিন্তু যদি জিনিসটা রেডি না হয় তাহলে কিন্তু তোমাদের অনেক টাইম লেগে যায় পরীক্ষার আগে। ঠিক আছে, ওকে। প্রজেক্ট একা করলে মিনিমাম 12 থেকে 15 পাতার বডি। ঠিক আছে, তার থেকে যদি এবারে কেউ যদি একা প্রজেক্ট করছো, কারোর মনে হচ্ছে 30-40 পাতার হয়ে যাচ্ছে, তাহলে করো, কোনো অসুবিধা নেই। যারা যারা দুজনে আছো তারা 15 থেকে 18, 3 জন যে আছো 18 থেকে 20, 4 জন যে আছো 20 থেকে 22, 5 জন যারা আছো তারা মিনিমাম 25। ঠিক আছে,
আর এরকম আর যদি এর থেকে এক্সটেন্ড বেশি হয় তাহলে বেশি হবে, কোনো অসুবিধা নেই, বাট যেটা আমি মিনিমাম বললাম সেই মিনিমামের থেকে যেন কমে না যায়, ঠিক আছে? আর এটা কিন্তু বডি, ঠিক আছে? এর সঙ্গে তোমার ফ্রন্ট পেজ, অ্যাকনলেজমেন্ট, ইন্ডেক্স, কনক্লুশন, বিবলিওগ্রাফি ওইগুলো আলাদা অ্যাড হবে, ঠিক আছে? ওকে। স্যার আমরা কি কি লিখবো সেটা কি 4 জনের গ্রুপ হলে 4 জনের মধ্যে ডিভাইড করে নেব? না, সবাইকে ইন্ডিভিজুয়ালি পুরোটা লিখতে হবে। স্যার বলছি ফ্রন্ট পেজ দিতে হবে তো নাকি? হ্যাঁ, বলছিলাম স্যার ফ্রন্ট পেজ দিতে হবে তো নাকি? ফ্রন্ট পেজ নিয়ে আমি তোমাদেরকে কি বলছি? ফ্রন্ট পেজ আমাদের অ্যাডমিন বলে দেবে, গ্রুপ অ্যাডমিন। বারবার ফ্রন্ট পেজ নিয়ে প্রশ্ন কেন আসছে আমি এটা বুঝতে পারছি না। যাচ্ছে তাহলে যে আপনি বললেন যে 4 জনের বা 3 জনের গ্রুপ হলে এরকম আলাদা, মানে কিছু বেশি পেজ বললেন, কম পেজ বললেন, ওটা ঠিক বুঝতে পারলাম না। ছটা বলে দিলে ছটাতে কত? ছটাতে 24 কটা হয়? 157। হ্যাঁ, কে কি বলছো আরেকবার বলো, বুঝতে পারলাম। স্যার আমি বলছিলাম যে আপনি যে বললেন যে 3 জনের গ্রুপ হলে কত পেজ বেশ বললেন প্রজেক্টের, তো 4 জনের গ্রুপ হলে 2 জনের গ্রুপ হলে, তো ওটা কি করে ডিভাইড হচ্ছে ঠিক বুঝতে পারছিলাম না। ডিভাইড হচ্ছে না তো, যার গ্রুপ যত বড় তার প্রজেক্ট তত বেশি বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিভাইড কিচ্ছু হচ্ছে না। যারা একই জিনিসই সবাইকে লিখতে হবে, 4 জন থাকলে 4 জনকে, 4 জন থাকলে 4 জনকে যা প্রজেক্ট হচ্ছে সব পাতা লিখতে হবে। যদি কেউ কোনো সাইড ইনকমপ্লিট রেখেছে তাহলে তাদের ইন্টার্নশিপ ক্যান্সেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? কি লিখতে হবে কি না লিখতে হবে গুগল ড্রাইভের লিংকটাতেই সবকিছু আছে? হ্যাঁ, তার সঙ্গে এই যে 1 ঘন্টা 12 মিনিট ধরে আমরা ডিসকাস করছি ওইখানেও যা বলেছি সেগুলো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স ঠিক দিবেন? দিচ্ছি আমি চ্যাটে, দাঁড়াও। একটু গাইডলাইন্স গুলো আবার পাঠিয়ে দাও, আর যারা যারা একটু কম বুঝতে পারছো না আর কম বুঝছো তারা একটু গাইডলাইন্স যারা যারা লিখছে স্টুডেন্টস তাদেরটা একটু কপি করে রেখে নাও নিজেদের কাছে, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স লিংক আমি পাঠিয়ে দিচ্ছি চ্যাটে। বলে 7টা থেকে পাবলিক ক্লাস করেছেন না হ্যাঁ, কেন? স্যার? আমি মানে হয়েছিলাম তো। তুমি ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে কি করছি? এই লিঙ্কটা গিয়েই তো অ্যাড হয়েছিল তো। তো তোমার তো টাইমিং তো 9টা থেকে, তুমি 7টার সময় জয়েন করে কি করছো? ওটা তো গ্রুপে গেলাম, তারপরে মানে অ্যাড করলাম, দেখি ক্লাস হচ্ছে। বাহ, ভেরি গুড, ঠিক আছে, প্রাউড অফ ইউ। যাই হোক, প্রজেক্টটা তোমরা যেটা তোমাদেরকে আমি বলেছি, ঠিক আছে? ওকে, প্রজেক্টটা যে যতটা পারছো কমপ্লিট করো কালকের মধ্যে। কালকে আমি আবার ডিসকাস করব, ঠিক আছে? আমি ইন দ্য মিন টাইম দেখছি অফিসে গিয়ে যদি কোনো স্যাম্পল প্রজেক্ট আছে কারোর, সেটা আমি কালকে দেখাবো। কিন্তু সবাই নিজেদের বডি, বিবলিওগ্রাফি এইটা কাজ স্টার্ট করে দাও আজকে রাত থেকে, ঠিক আছে? যে যতটা পারবে কভার করে নাও, ঠিক আছে? মাথায় রাখো পরশু তোমাদের লাস্ট ক্লাস, ঠিক আছে? তো কালকে যাদের যাদের যেখানে এখানে যা ভুল করছো আমি ওটা ডিসকাস করে নেবো, আর পরশু আমি সবাইকে অ্যাড্রেস করে দেবো। যদি কালকের মধ্যে যদি প্রজেক্টটা ম্যাক্সিমাম তোমরা না তুলছো তাহলে পরশুতে আমি ইম্পর্টেন্ট ভাইভা কোশ্চেন দিতে পারবো না, ঠিক আছে? ওকে, তাহলে আরেক প্রবলেমে পড়বে। ক্লিয়ার করতে পারছি? ঠিক আছে? ওকে, হ্যালো, অ্যাটেন্ডেন্স বলো। হ্যালো বলো। স্যার, বলছিলাম কারণ হয়তো টিমের প্রজেক্টটা করছি আর সেম প্রজেক্ট সেম রাইটিং, কারোর হ্যান্ড রাইটিং এর জন্য 2 পেজ লেগেছে, তো কারোর 4 পেজ, এটাতে কোনো প্রবলেম হবে? না না, কিছু বলবো না, তো বললাম
মিনিমাম এত পাতা লেগে মানে মিনিমাম যে গাইডলাইন্সটা দিচ্ছে ওটা মিনিমাম, ম্যাক্সিমাম যত খুশি পাতা হতে পারে। তুমি লেখো না বড় হ্যান্ড রাইটিং 100 পাতা, কে ঢুকেছে? লিখতে পারলে লেখো। স্যার স্যার বলো। বলছি কি যে A4 সাইজের পেজে লাইন টানা পেজে লিখলে হবে নাকি পুরো সাদা পেজে লিখতে হবে? এরপরে তুমি লাইন টানা পাতা কোথা থেকে পাবে একটু আমাকে বলতে পারবে? আমি তো জানতাম A4 সাদা পাতা। স্যার কত পেজ লিখতে হবে? তুমি কতজনের গ্রুপে আছো? বলেন স্যার। কতজনের গ্রুপে আছো? বলছিলাম যে বলো। স্যার বলছিলাম যে এই সেকশন 1 সেকশন 2 এগুলো টপিক এইগুলোই টপিক, ঠিক আছে? সেকশন সাবসেকশন যেগুলো ইন্ডেক্সে মেনশন করতে হবে। একটা কোশ্চেন ছিল, কি লিভ করে যেতে পারি? স্যার লিভ করে যেতে পারি স্যার? লিভ করে যেতে পারি স্যার? দাঁড়া যারা 10:30 অবধি আজকে ক্লাস একটু লেটে স্টার্ট হয়েছে তো, ঠিক আছে? তোমরা আর 5 মিনিট থাকো। আমি বুঝতে পারছি কেন লিভ করতে চাইছো, ঠিক আছে? বুঝতে পারছি, আই গেট ইউর ফিল, ঠিক আছে? বাট তোমরা একটু 5 মিনিট আরো একটু ধৈর্য ধরে নাও, ঠিক আছে? স্যার অ্যাটেন্ডেন্স লিংক দিন। চ্যাটে চলে গেছে গো, একটু চেক করো চ্যাটটাতে, অ্যাটেন্ডেন্স লিংকটা পেয়ে যাবে। স্যার প্রজেক্টের একটা কপি যদি একটু খুব দেখে দিতেন তাহলে খুব মানে ভালো হতো। দেখো ড্রাইভ দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি যতটা দিয়েছি অতটাও দেওয়ার কথা না, ঠিক আছে? তাও যা দেখে মনে হচ্ছে আর একটু দেখাতে হবে, বাট প্রজেক্ট আমি দেখিয়ে দেবো কিভাবে সাজাতে হয়, বাট লিখতে তো তোমাদেরকেই হবে। যে গাইডলাইন্স দিচ্ছি সেই গাইডলাইন্সে রিসার্চ করা তো শুরু করে দাও, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আপনি বললেন যে কেউ চাইলে প্রজেক্ট নিজেও করতে পারে অথবা গ্রুপ ওয়াইজ করতে পারে, তাহলে গ্রুপ ওয়াইজ প্রজেক্ট করার ফেসিলিটিটা কি একটু বললে সুবিধা হতো। কথা কেটে কেটে যাচ্ছে, আরেকবার বলো। আপনি বললেন একজন চাইলে প্রজেক্টটা করতে পারে আর কেউ চাইলে পরে মানে 5 জন মিলেও গ্রুপ ওয়াইজ প্রজেক্ট করতে পারে, তাহলে এই গ্রুপ ওয়াইজ প্রজেক্ট করার ফেসিলিটিটা কি? ফেসিলিটি হচ্ছে রিসার্চ করতে গিয়ে তোমাদের কি বলে টিম পাচ্ছ, টিম এফর্টস পাচ্ছ। আচ্ছা স্যার, মানে ওটাতে তো বেশি পেজ লিখতে হচ্ছে। হ্যাঁ, একা যদি 15 পাতা লিখছো আর 5 জনের গ্রুপে 25 পাতা লিখছো, হিসাব মতো দেখো তো যদি ওই রিসার্চটা করতে হচ্ছে তাহলে কোনটাতে বেশি টাইম যাচ্ছে? স্যার একা করলে করে বেশি টাইম যাচ্ছে। একটু নিজে হিসাব করে না, ঠিক আছে? 2 2 4 হয় সেটাও যদি বলতে হয় তাহলে আমি কি বলবো বলো? স্যার এখানে না অনেক কিছু চেনা নেই, তো গ্রুপটা কিভাবে বানাবো এই জিনিসটা বুঝতে পারছি না। তুমি নিজের ডিপার্টমেন্ট থেকে চেনা লোককে নিয়ে বানাতে পারো, তুমি অন্য ডিপার্টমেন্ট থেকে নিয়ে চেনা জানা লোক নিয়ে বানাতে পারো, ঠিক আছে? কিন্তু তোমার নিজের কলেজ হতে হবে। যদি কাউকেই চেনো না তাহলে একা বানাবে। আর আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, বলছি গ্রুপের মধ্যে সবার কপি এক হতে পারে, আলাদা হলে তো কোনো প্রবলেম। আলাদা হওয়ার কথা নয়, বাট একটু চেঞ্জেস হতেই পারে, বাট জেনারেলি গ্রুপের ভেতরে সেম হতে পারে, বাট দুটো আলাদা আলাদা গ্রুপের প্রজেক্ট সেম হতে পারে, ঠিক আছে? ওকে, তাও যাদের যাদের কোনো প্রবলেম আছে ফেসবুকে আমাকে মেসেজ করে রাখবে, ঠিক আছে? যারা যারা আজকের মধ্যে প্রজেক্টটা ভালো করে নামানোর কথা ভাবছো, ঠিক আছে? ফেসবুকে আমাকে পাঠিও ই কপিটা, ঠিক আছে? সেই সফট কপিটা রিসার্চ করে বানাচ্ছি, ঠিক আছে? আমি ফেসবুকেও কনফার্ম করতে থাকবো যাতে এতজনের ব্যাচে সবাইকে যদি অ্যাড্রেস করতে পারি না পারি, তো যারা যারা ফেসবুকে কানেক্টেড আছো তারা তারা ফেসবুকে বলবে, আমি ব্যাকআপ দেবো, ঠিক আছে? ওকে, চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? স্যার বলছি সেম কলেজের ডিপার্টমেন্ট আলাদা হতে পারে? হ্যাঁ বললাম তো। স্যার
বলো। স্যার বলছি যে আপনার ফেসবুক পেজের নামটা বলুন। আমার কেউ ফেসবুক লিংকটা একটু পাঠিয়ে দাও তো কাইন্ডলি চ্যাটে। স্যার আপনি ছবি কি পেজের পিছনে দিতে বললেন না লেখার পাশে দিতে বললেন? এক সাইড পেজে। দীপ, তুমি আমার সঙ্গে ফেসবুকে কানেক্টেড আছো? আমাকে বললেন? হ্যাঁ দীপকে তোমায় বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি আপনি। একটু আমাকে না হাই লিখে পাঠাতে তো, ঠিক আছে? আচ্ছা। ওই যে ভলেন্টিয়ারের একটা কিছু আছে তো অপরচুনিটি, আমি দেখবো যে তোমাকে দেওয়া যায়, ঠিক আছে? এতটা ব্যাকআপ দিচ্ছ, ঠিক আছে? দেখছি কিছু এক্সট্রা অপরচুনিটি থাকলে তোমাকে আমি দেবো, ডোন্ট ওয়ারি। আর বাকি যারা যারা চ্যাটে ব্যাকআপ দিচ্ছ গাইডলাইন্সে, ঠিক আছে, যারা ভালো স্টুডেন্ট আছো আমি মনিটর করে রেখেছি, ঠিক আছে? ওই ভলেন্টিয়ার ফর্ম আশা করি তোমরা ফিল আপ করেছো। যদি কোনো কারণে করোনি আর কোনো আরো অপরচুনিটিস কোনো ব্যাপার না, ফেসবুকে আমাকে জানাবে। যদি কোনো বেটার আরো অপরচুনিটিস চাইছো, ঠিক আছে, আমার হাতে থাকলে আমি শেয়ার নিশ্চয়ই করবো, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ওকে স্যার বলছি ইন্ডেক্সের টপিকটা একটু বলবেন? ইন্ডেক্সের টপিক হচ্ছে, তুমি যে সেকশন সাবসেকশন দেখতে পাচ্ছ সেইটা হচ্ছে তোমাদের ইন্ডেক্সের টপিক, ঠিক আছে? ওকে, এই দুটো লিখলেই হবে? হ্যাঁ এইগুলোই লিখবে, তার পাশে ওটার পেজ মার্কিং দেবে। আচ্ছা স্যার। ঠিক আছে, চলো সবাই ভালো করে কাজ স্টার্ট করে দাও। গ্রুপ গ্রুপ বানিয়ে নিজেদের মধ্যে রাতের মধ্যে যতটা পারছো কভারেজ করো, ঠিক আছে? কালকের মধ্যে যতটা পারো কভার করো, ঠিক আছে? আমি হাতে লেখা স্টার্ট করতে বলিনি, রিসার্চ করে ই কপিটাকে রেডি করে রাখতে বলছি, ঠিক আছে? ডক ফাইলটাকে রেডি করতে বলছি, ঠিক আছে? ওকে, যাতে আমি একবার ফাইনাল দেখে একটা অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো, ঠিক আছে? আরো যদি কিছু দরকার পড়ে আমাকে মেসেজ করে রাখবে, আমি দেখবো। সবাইকে ইনস্ট্যান্টেনিয়াস তো রিপ্লাই দেওয়া যাবে না, বাট আমি চেষ্টা করবো যাতে সবাইকে অ্যাড্রেস করতে পারি, ঠিক আছে? ওকে, চলো, বাই, গুড নাইট। গুড নাইট স্যার। থ্যাংক ইউ স্যার।